কার্যক্রম বাংলাদেশ বেতার রাজশাহী কেন্দ্র থেকে প্রচারিত বিজ্ঞাপন তরঙ্গেই শুনছিলেন রকমারি গান। বন্ধুরা, এখন সময় হল আমাদের স্থানীয় সংবাদের। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি নূরজাহান বন্যা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে ডিসেম্বর মাস থেকে রাজশাহী জেলা জুড়ে প্রচারণা চালিয়ে যাচ্ছে জেলা তথ্য অফিস। এই প্রচারণা চলবে 9 ফেব্রুয়ারি পর্যন্ত। উঠান বৈঠক, চলচ্চিত্র প্রচার ও সড়ক প্রচারের মাধ্যমে প্রচারণা চালানো হচ্ছে। গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন একত্রে হচ্ছে, তাই উঠান বৈঠকের মাধ্যমে সরকারি নির্দেশনা মোতাবেক এসব বিষয় নিয়ে বিস্তারিত তুলে ধরে ভোটারদের সচেতন নাগরিক হিসেবে করণীয় তুলে ধরা হচ্ছে। গণভোটের ব্যালটের রং ও গণভোটে যেসব প্রশ্ন থাকবে তা তুলে ধরা হচ্ছে। জেলা তথ্য অফিসের উপপরিচালক নাফিয়ালা নাসরিন জানান, গণভোট এবার নতুন বিষয়। এবার একসাথে 2টি ভোট অনুষ্ঠিত হবে। সেই সাথে নতুন ভোটারদের ভোটদান পদ্ধতি সহ গণভোটের বিষয়গুলো তুলে ধরা হচ্ছে। এতে করে ভোটারদের হাতে কলমে গণভোট সহ ব্যালটের বিষয়গুলো জানানো হচ্ছে। রাজশাহীর গোদাগাড়ী থেকে সাইবার প্রতারক চক্রের মূল হোতা মারুফ হোসেনকে গ্রেফতার করেছে র্যাব। গতকাল র্যাব 5 রাজশাহীর সদর কোম্পানি ও র্যাব 11 এর যৌথ অভিযানে গোদাগাড়ী উপজেলার গোপালপুর বাইপাস রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামি ইসমাইল চৌধুরী রাসেল নামের এক ব্যবসায়ীকে র্যাব সদস্য পরিচয়ে কল দিয়ে শীত বস্ত্র বিতরণের কথা বলে অর্থ দাবি করে। যাচাই বাছাই না করেই তারা প্রতারকের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে 5 লক্ষ টাকা প্রদান করেন। পরবর্তীতে ওই মোবাইল নম্বরে যোগাযোগ করলে বন্ধ পেয়ে রূপগঞ্জ থানায় অভিযোগ করা হয়। এরপর র্যাব তদন্ত সাপেক্ষে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। আসামিকে গোদাগাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে। চলতি শীত মৌসুমে উত্তরাঞ্চলের ওপর দিয়ে বয়ে যাচ্ছে কনকনে হাড় কাঁপানো শীত। বর্তমানে এই অঞ্চলের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বইতে শুরু করেছে। শীতে ভোগান্তিতে পড়া ছিন্নমূল ভবঘুরে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হচ্ছে। গতকাল রাতে নওগাঁ জেলার গোনা ইউনিয়নের বিভিন্ন স্থানে, কাশিমপুর ইউনিয়নের নগর ব্রিজ, ত্রিমোহনী বাজার সহ বিভিন্ন এলাকার শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাকিবুল হাসান। এ সময়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, শীতার্ত মানুষদের জন্য পর্যাপ্ত পরিমাণ কম্বল মজুদ রয়েছে। জেলা জুড়ে 1 লাখ কম্বল বিতরণের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে 1.5 লক্ষাধিক শীতবস্ত্র বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। এই কার্যক্রম অব্যাহত থাকবে। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জাতীয় আদিবাসী পরিষদের জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলার পার্বতীপুর ইউনিয়নের শ্রীকান্দর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে বীরেন বেশরাকে সভাপতি ও বাবুলাল টপ্পকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে নতুন কমিটি গঠন করা হয়। সম্মেলনে বক্তব্য দেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সভাপতি গণেশ মার্ডি, সাধারণ সম্পাদক বিমল চন্দ্র রাজোয়ার, সাংগঠনিক সম্পাদক আমিন কুজুর, গোমস্তাপুর উপজেলা সভাপতি শেফালি কাওয়া, সাধারণ সম্পাদক অনুকূল বর্মন সহ অন্যরা। শেষে 31 সদস্য বিশিষ্ট জাতীয় আদিবাসী পরিষদের চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটি ঘোষণা করা হয়। রাজশাহী জেলায় চলতি মৌসুমে ব্যাপক পরিসরে আলুর চাষ হয়েছে। জেলার 9টি উপজেলায় 34,109 হেক্টর জমিতে আলু চাষ করেছেন কৃষকরা। বর্তমানে আলু ক্ষেতের পরিচর্যা, সেচ, আগাছা দমন ও রোগবালাই প্রতিরোধে ব্যস্ত সময় পার করছেন তারা। রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, জেলায় উপসি আলু 31,474 হেক্টর জমিতে চাষ হয়েছে। এর মধ্যে মতিহারে 10 হেক্টর, বোয়ালিয়ায় 35 হেক্টর, পবা উপজেলায় 3,410 হেক্টর, তানোরে 12,255 হেক্টর, মোহনপুরে 4,495 হেক্টরে আলুর চাষ হয়েছে। এছাড়াও 2,635 হেক্টর জমিতে স্থানীয় আলু চাষ করা হয়েছে। চলতি মৌসুমে 35,000 হেক্টর জমিতে আলুর আবাদের লক্ষ্যমাত্রা ছিল।
রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, চলতি মৌসুমে আলুর আবাদ লক্ষ্যমাত্রার কাছাকাছি হয়েছে। কৃষকদের প্রয়োজন অনুযায়ী উন্নত বীজ, সার ব্যবস্থাপনা ও রোগবালাই দমনে নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকলে এবার ভালো উৎপাদনের আশা করা যাচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 18.5 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 69%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 5:30। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ বিকেল 4:05।